যাই হোক বন্ধুরা, আজকেও কিছু আপডেট করা তথ্য নিয়ে চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, আজকের আপডেটটি খুব ছোট কিন্তু তবুও খুবই ইম্পর্টেন্ট। এই কারণে বলছি, কেননা নিয়োগ সংক্রান্ত আপডেট আমি দেব। আরেকটা আপডেট দেবো, সেটা হচ্ছে স্কুল ছুটি সংক্রান্ত। এই দুটি আপডেট আজকের জন্য বরাদ্দ। তো এই আপডেট দুটোই আপনাদেরকে জানি না কতটা স্যাটিসফাই করতে পারবে, তবে হ্যাঁ, নিয়োগ মামলার ক্ষেত্রে যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে স্যাটিসফাই করবে, সেই আপডেটটি আমি দেবো। সুতরাং দেখতে থাকুন আমার এই ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন আপডেটের জায়গাটা কোথায়। আমি একটু বলে রাখি যে এই যে এপ্রিল মাসে গরমের ছুটি, সেই গরমের ছুটি নিয়ে প্রকাশ করেছে নোটিশ পর্ষদ থেকে, সেটা প্রাইমারি এবং এসএসসি থেকে। এই দুটি জায়গা থেকে গরমের ছুটির যে একটা নোটিশ কিন্তু করেছেন, সেটা আপনারা চাইলে স্ক্রিনে দেখে নিতে পারেন। এছাড়াও যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট, সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত আপডেট। সেই নিয়োগ সংক্রান্ত আপডেটের যে কথা, সেই কথাটা কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখ থেকে আসা। তিনি কি বলেছেন সেটা শুনে নেব। তিনি বলেছেন, 7 দিনেই এসএলএসটি চাকরি দিতে প্রস্তুত রাজ্য। শিক্ষামন্ত্রী বলছেন, একই সঙ্গে বলছেন আদালতের নির্দেশের অপেক্ষায় আছি, তাহলেই কিন্তু নিয়োগ করা সম্ভব হবে। তিনি আরও বলেছেন, যেমন যে শিক্ষক নিয়োগ জট কাটতে এসএলএসটি চাকরি প্রার্থীদের দফায় দফায় বৈঠকও করেছেন তিনি, এবং সেই দফায় দফায় বৈঠক করার পরেও কিন্তু কোনো সমাধানের উত্তর মেলেনি। এটাও কিন্তু তিনি স্বীকার করছেন। যদিও শিক্ষামন্ত্রী মনে করেন যে আদালত যতক্ষণ না নির্দেশটা কমপ্লিট করছে ততক্ষণ আমরা কোনো মতেই নিয়োগ করতে পারছি না। বারবার বলছেন একই কথা, শুধু কোর্টের ওপরে দায় চাপিয়ে দিচ্ছেন যে কোর্ট যতক্ষণ না পরিষ্কার করছে ততক্ষণ কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। আর বলছেন যে আদালত খুব তাড়াতাড়ি রায় দিতে পারে, এমনটাও তিনি আশা প্রকাশ করছেন। এবং এই রায় দেওয়ার পরেই কিন্তু তিনি যে হেডমাস্টার নিয়োগ, অর্থাৎ রাজ্যে যে হেডমাস্টার নিয়োগ, সেই কিন্তু প্রক্রিয়াটা কমপ্লিট করবে। কেননা কারণ অনেক স্কুলে হেডমাস্টার নেই, আর সেই নিয়োগ নেই না থাকার জন্যই কিন্তু সেই জায়গাগুলো পূরণ করবে। কিন্তু সেটা হবে ভোটের পরে। বারবার বলছি, সেটা ভোটের পরে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আপডেট না থাকলেও আমার কাছে যতটা পারি আমি ততটা আপডেট আপনাদের কাছে তুলে ধরি। তো এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।